নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটা একটা সম্পূর্ণ নিরামিষ একটা তিঁতর চচ্চড়ি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর আমার পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝবেন না আমি কী কী দিলাম, কীভাবে করলাম। তো সরাসরি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম কালো জিরা, একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এরপরে ওগুলো ফোড়নের একটা ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো আলুকে। আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুটা যেই একটু ভাজা মতন হয়ে যাবে, একটু লালচে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো উস্তা বা করলা, সেগুলো দিয়ে দেবো। সেগুলোকে দিয়ে সেগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সজনার ডাঁটাটা দিয়ে আমি আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা এবং ওই সবজির সঙ্গে ওটাকে নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে নাড়বো চাড়বো। এরপরে যখন ওটা মোটামুটি হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। এরকমভাবে আমি সমস্ত এই সবজি দিয়ে করলাম। তো গরমের সময় এরকম একটা তিঁতো চচ্চড়ি প্রথম পাতে যদি পড়ে, অবশ্যই আপনি এই তিঁতো চচ্চড়ি দিয়ে পুরো ভাতটা খাওয়ার মতনই উপযোগী হবে। যদি স্টেপ বাই স্টেপ লক্ষ্য করেন তাহলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। এরপরে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো পুরো একদম সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়েকটা ঢ্যাঁড়স বা ভেন্ডি, ওগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব লবণটাকে দিয়ে ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে লবণটাকে মিশিয়ে এবং মাখিয়ে ভালো করে নেব। যখন ওটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে যাবে, লবণটার থেকে একটু জল ছাড়ে, তো তারপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদটা অল্প পরিমাণেই দেব, যেহেতু খুব কালারফুল হবে না এটা, সেই কারণে একটু সামান্য একটা চচ্চড়ি হচ্ছে, নিরামিষ একটা সুন্দর একটা তিঁতো চচ্চড়ি। তারপরে আমি কালারটা একটা সামান্য পরিমাণের হলুদ দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। যেহেতু তিঁতো চচ্চড়ি একটু চিনি পড়লে বাচ্চারাও খেতে পারবে। গরমের দিনে এরকম একটা খুব সুন্দর একটা রেসিপি একবার হলেও করে দেখবেন, বাড়ির সকলে খুব ভালো খাবে, আপনিও ভালো খাবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও হাতা দিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি তুলে নেব। আমি শুধু আলুটা ভাজবার সময় সিদ্ধ হয়ে গেছিলো। আর এই সামান্য লবণ আছে, লবণের জল ছাড়বে সবজিগুলোর থেকে, কুমড়োর থেকে জল ছাড়বে, সে থেকেই সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো তারপরে আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে সমস্ত কিছু যখন দেখব শুকিয়ে আসছে সুন্দর, তখন আমি একটা ছোট্ট হাতা দিয়ে আমি এই চচ্চড়িটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার এইভাবে চচ্চড়ি একবার হলেও গরমকালে বাড়ির লোককে খাওয়াবেন, আপনি খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।